আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? তো আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব। তো সবাই ধৈর্য করে ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন কিন্তু। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে মাথার অনেক পরিষ্কার করে নিয়েছি, তারপরে হলুদ লবণ দিয়া মেখে এই তো তেলের মধ্যে ভেজে নিব আর কি। সুন্দর করে ভাজতে হবে, এখানে ওলট পালট করে এপিট ওপিট আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেল ছিল আরও একটু তেল দিছি, তারপরে হচ্ছে আমি এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিছি। অনেকে বলবেন এটা কেন দিছি, আসলে এটা দিলে এভাবে রান্না করলে যে কি মজা হয় আর একটা স্মেল বের হয়, অনেক একটা সুগন্ধি ঘ্রাণ হয়। তো অনেকে বলে যে চিংড়ি মাছ আসলে এগুলা লাগে না, দেওয়া লাগে না, যেহেতু আমি মালাইকারি তৈরি করতেছি এজন্য আর কি মূলত দেওয়া হয়েছে। আর আমি এই প্রথমবারই কিন্তু এটা তৈরি করতেছি। আসলে যে এত মজার হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। তো এরপরে হচ্ছে আমি এখানে মশলাটা একটু ভেজে নিছি, তারপরে হচ্ছে আমি পেঁয়াজগুলা দিয়ে দিছি, পেঁয়াজটাও একটু ভেজে নিব। তো যেহেতু এখানে সরিষার তেল, এই কারণে আর কি ফেনা ধরে আছে। তারপরে আমি দিয়ে দিছি পেঁয়াজ বাটা, একটু সামান্য পরিমাণ আদা, আর হচ্ছে একটু রসুন বাটা। সব কিছু এগুলো আমি হচ্ছে এখন ভালো করে আর কি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব। যত ভাজা হবে ততই কিন্তু মজা হয়, যত ভাজা হবে ততই কিন্তু আদা রসুনের গন্ধটা কমে যায় আর কি, কাঁচা যে একটা গন্ধ থাকে এটা আর থাকবে না। তো এভাবেই আমি হচ্ছে সময় নিয়ে কিন্তু ভাজতেছি। আর এই রান্নাটা আমি মনোযোগ সহকারে করছি, কারণ যেহেতু আমার স্বামীর পছন্দের একটা খাবার, চিংড়ি মাছগুলো বাজার থেকে নিয়ে আসছি একটু বড় সাইজের আকারে, তাই ওনাকে তো আর খারাপভাবে খাওয়া যায় না। তো এর আগেও একবার রান্না করছি, সেটা ছিল এমনিতেই আর কি ভেজে রান্না করা হয়েছিল। তো আজকেরটা হচ্ছে আর একটু সুন্দরভাবে রান্না করছি মালাইকারি হিসেবে। তো এখানে আমি হচ্ছে মশলা হিসাবে দিয়েছি হলুদ, মরিচ, তারপরে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি রেডি করে নিচ্ছি হচ্ছে 2 চামচের মতো গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ আমি প্রথমে গুলিয়ে নিচ্ছি। আর এই তো হচ্ছে আমার মশলা দেখেন কষানো হয়ে গেছে। আমি কিন্তু অনেক সময় নিয়ে কষাচ্ছি, আবার অনেক বড় লং আকারে ভিডিওটা হয়েছিল প্রায় 10-15 মিনিটের মতো, সেগুলো আমি এডিট করে তারপরে কিন্তু যতটুকু আমার পছন্দ হয়েছে ততটুকু রাখছি। এরপরে হচ্ছে আমার যে আকর্ষণীয় মূল জিনিস সেটা হচ্ছে নারিকেল বাটা। তো আমি এখানে বেশি পরিমাণ নারিকেল বাটা দেই নাই, হচ্ছে অল্প পরিমাণে দিয়েছি। তো আমার স্বামী আবার নারিকেল বাটা খাইতে পারেন না, উনি আবার তরকারিতে কিংবা পিঠা বানাইলে এগুলো আর কি কমই পছন্দ করে, আবার নাকি গ্যাস করে, এ কারণেও আমি একটু আন্দাজ করে দিয়েছি আর কি, বেশি পরিমাণে দেই নাই। এরপরে হচ্ছে এদের দেখেন আমি মশলা কত সুন্দর করে ভাজাভাজি করে নিয়েছি, তারপরে চারদিক থেকে তেল বের হয়েছে। নারিকেলটাও কিন্তু এর সাথেই ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছিলো। তারপরে যে চিংড়ি মাছের যে হাত পা ছিল সেগুলোও কিন্তু আমি তেলের মধ্যে ভেজে রেখেছি। তো সবগুলাই হচ্ছে আসলে চিংড়ি মাছের কোনো কিছুই কিন্তু ফালানো যায় না, সবগুলাই খাওয়া যায়, যেহেতু বড় চিংড়ি, আর ছোটোগুলো হইলে বেটে দেওয়া যাইতো। তো এভাবে আমি দেখেন রান্না করতেছি। আর এই তো পর্যাপ্ত পরিমাণে এখানে হচ্ছে একটু ঝোল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা তারপরে হচ্ছে আপনার চিংড়িটার ভিতরে সব কিছু মশলা সুন্দরভাবে ঢোকে আর কি। এই কারণে আমি হচ্ছে পরিমাণ মতো মশলা দিয়ে জাল দিচ্ছি আর কি। তো এরপরে হচ্ছে আমি নামানোর আগে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ আগে ঝাল, তারপরে হচ্ছে লবণ, সব কিছুই চেক করে নিয়েছি। তো মাশাল্লাহ সব কিছুই সুন্দরভাবে হয়েছে, কোনোটাই ত্রুটি হয় নাই, আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এই তো হচ্ছে আউটলুকটাও দেখতে সুন্দর লাগছে কিন্তু। আর আজকের খাবারটাও অনেক সুন্দর হয়েছে, আমি নিজে তৈরি করেছি তাই বলে কথা না, ইয়াম্মি হয়েছে, খুবই মজাদার সুস্বাদু হয়েছে কিন্তু খেতে। তারপরে এই যে ঝোলটা এত সুন্দর লাগছিল, যখন ভাত খাইছি তখন অনেক মজা লাগছিল। তো এরপরে আমি আবার বলি, আমার ভিডিওর ফাঁকে আমাকে সবাই সাপোর্ট করে সাথে থাকবেন, আর আমার রান্নাবান্না কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, এটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করেছি। তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে সবাই ফলো করে রাখবেন। এই তো আমার স্বামীর পছন্দের খাবার ওনাকে দিতে পেরে আমিও খুব তৃপ্তি বোধ করছি, এবং উনি সুন্দরভাবে খাইছে, এটাই আমার আনন্দ লাগছে। আল্লাহ হাফেজ।